প্রথম কথা হচ্ছে কি যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য তার নিজের বক্তব্য, এখানে আমাদের হ্যাঁ বা না বলার তো কিছু নেই, বা এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই, কোনো ইচ্ছাও নেই। ওই পরিমাণ সাহস দেখিয়ে কাজটা এখনো সকলেই শুরু করতে পারেনি, কিন্তু পুলিশ প্রশাসনে আপনি দেখবেন উত্তরণ কিন্তু হয়েছে, তাদের ভিজিবিলিটিটা অনেক বেড়েছে। আর নির্বাচনের ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, আমরা একই কথা বলছি, যে আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে উনি একটা সময় বলেছেন, এই সময়টা কবে চূড়ান্ত হবে এটা আপনারা ওনার মুখ থেকেই শুনবেন। যে বায়ু দূষণ নিয়ে যে আদালতের নির্দেশের কথা বললেন, তার একটা বড় অংশের নির্দেশ কিন্তু আমি নিজে বাদী হয়ে যখন মামলা করেছি সেগুলোতেই এসছে। বায়ু দূষণ আসলে আমরা বারবার বলছি, বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। আমি দায়িত্ব নেওয়ার পরে বায়ু দূষণ নিয়ন্ত্রণের যে অ্যাকশন প্ল্যানটা ওটা চূড়ান্ত করেছি, অর্থাৎ এতদিন কোনো বায়ু দূষণের অ্যাকশন প্ল্যান ছিল না। এবছরই কেবল বারবার এসছে, এই কথাটা একেবারেই ঠিক না, কারণ আমি 2017 সালে মামলা করেছি, তখন আমি গিয়ে কোর্টে একই কথা বলেছি যে মাইলর গত 5 বছর যাবত এটা লিড নিউজ হচ্ছে, কিন্তু সরকার তেমন কিছু করছে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যদি আপনি আমরা চায়নার সাথেও কথা বলছি, বিদেশে তাকান, এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। আমরা যেটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে কাজটা আমরা শুরু করেছি। বায়ু দূষণ বেইজিংয়ের মতন শহরেও নিয়ন্ত্রণে আনতে 10 বছর মতন সময় লেগেছে, আর খুব ভালো বাতাসের মানে যেতে আপনারা ওয়েবসাইট সার্চ করে দেখতে পারেন, ওদের 15 বছর লেগেছে। আমাদের একটা মুশকিল হচ্ছে, আমাদের 30 থেকে 35% বায়ু দূষণ আসে হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে, সেখানে অনেক কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ঠিক বর্ডারের ওদিকেই আছে, ওইখান থেকে আসে। আমরা যেটাকে টার্গেট করছি আমাদের স্বল্প সময়ের মধ্যে, সেটা হচ্ছে ধুলা দূষণটা। আমরা বায়ু দূষণকে একেবারেই কমিয়ে আনতে পারবো, এটা কেউই আসলে কোথাও কখনো পারেনি, কিন্তু বায়ু দূষণ কমানো যায়, সেটা সম্ভব, সেই কাজটা আমরা শুরু করব। অ্যাকশন প্ল্যানটা সেভাবেই চূড়ান্ত হয়েছে। প্রথম কথা হচ্ছে কি যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য তার নিজের বক্তব্য, এখানে আমাদের হ্যাঁ বা না বলার তো কিছু নেই, বা এটা আমাদের কন্ট্রোল করারও কোনো সুযোগ নেই, কোনো ইচ্ছাও নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা একই প্রশ্ন বারবার করেন, তাহলে এক একজন এক একবার উত্তর তো একটু ভিন্ন দিয়েই ফেলে, তখন একটা কনফিউশন হয়ে যায়। আমি আবারও বলছি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনটা হবে। এখন ডিসেম্বর থেকে জুন যখন উনি বলেন, উনি তো ডিসেম্বর বাদ দেন না, ডিসেম্বর নিয়েই বলেন, কাজেই উনার মুখ থেকে নির্বাচনের চূড়ান্ত তারিখটা শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। আরেকটা হচ্ছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, এ সমস্ত প্রশ্ন না। আমরা বলেছি আমাদের প্রাধিকারের মধ্যে সংস্কার, নির্বাচন, বিচার, এই তিনটাই আছে। তাছাড়া দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, এটা তো যে কোনো সরকারেরই প্রাধিকারের মধ্যে সবসময়ই থাকবে। কাজেই রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার প্রশ্নে আলোচনা কিন্তু শুরু হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এখন সেটা আবারও কবে আপনারা দৃশ্যমানভাবে মিটিং করতে দেখবেন সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। সেই মিটিংয়ের তারিখ ঠিক হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন, কিন্তু আলাপ আলোচনা কিন্তু চলছে না যে তা না।